ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের কথাই বলছেন, তাজিবু ওয়া ইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন, মানে কুনতুম খায়রা উম্মাহ, প্রত্যেকটা জমিয়তে আহলে হাদিসের কর্মী, দায়িত্বশীল সুধী আহলে হাদিস নামে যত লোক আছে, আল্লাহ বলছেন প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়া কি ফরজ, প্রত্যেকের উপরে। ওয়াইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ, উম্মতের প্রতিটি লোকের উপরে দাওয়াত দেওয়াটা কি ফরজ। আপনি যেটা জানবেন ওটাই দাওয়াত দিবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাতাজিবু আলা কুল্লি মুসলিম, ফাতাজিবু দাওয়া আদ-দাওয়াতু তাজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া ইন কানা ফারজাম মিনাল কিফায়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক মুসলিমের উপরে দাওয়াত দেওয়াটা ফরজ, যদি এটা ফরজে কিফায়া। কেমনে বললেন? যত কাজ করি আমরা, তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো দাওয়াত, সবচেয়ে উত্তম জিনিস হলো দাওয়াত। আপনি বলবেন যে কেমনে দাওয়াত? জি, দাওয়াত না হলে তাওহীদ থাকতো না, দাওয়াত না হলে আপনি সালাত পাবেন কি করে? দাওয়াত নাই, আপনি সিয়াম পালেন কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, বলেন তো, কুনতুম খায়রা উম্মাহ ওয়া উখরিজাল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানটাকে আল্লাহ পরে উল্লেখ করেছেন, দাওয়াত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারপরে কি? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া ইউকিমুনাস সালাত। আগে দাওয়াত, তারপরে সালাত। আগে দাওয়াত, ঈমান, তারপরে কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তারপরে কি? ওয়া আমিলা সলিহা। আগে দাওয়াত, তারপরে আমলে সলেহ। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম। দাওয়াত হলো সবচেয়ে বড় প্রসঙ্গ শরীয়ত। ওয়াহিয়া মিন আহাম্মিল ওয়াজিবাত ফুরুজ ওয়াল ওয়াজিবাত। যত ফরজ এবং ওয়াজিব আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ফরজ হলো দাওয়াত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আশরাফু মাকামাতিল আবদ, মানুষের মধ্যে যত কাজ আছে গুরুত্বপূর্ণ, ওয়া আফজালুহা ওয়া আজাল্লুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো শরীয়তের আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আপনি কি খুতবা দেওয়াকে লজ্জা মনে করেন? আপনি কি দাওয়াত দেওয়াকে খারাপ মনে করেন? দাওয়াত দিতে গেলে একটু আপনাকে মনে খারাপ লাগবে। এই জন্য ৭৫ জন সাহাবীর সামনে আল্লাহ রাসূল যখন বায়াত দিচ্ছেন, তখন ৩ নম্বর বিষয় ছিল দাওয়াতের চুক্তি হচ্ছে, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে ওয়াদা দিলেন, আন্নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ রাসূল ওয়াদা করছে আপনার কাছে, আন্নাকুলা বিল হক, আমরা হক কথা বলতেই থাকবো, আইনামা কুন্না, যেখানেই থাকি না কো, লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। এই একটি শক্ত বাক্য উচ্চারণ করেই ৭৫ জন সাহাবীর কাছ থেকে ১০০ বছরে সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছড়িয়ে গিয়েছিল।